গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। আজকে হচ্ছে সোমবার 10ই ফেব্রুয়ারি। 11 বছর আগে এই দিনে আমাদের ইয়ে ছিল, রিসেপশন ছিল কাটোয়াতে। তো চলো এখন আমি চা বসাবো, নিজের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর কালকে ব্লগ করা হয়নি, মেয়ের খুব শরীর খারাপ ছিল। ইভেন আজকে ওকে স্কুলেও পাঠাচ্ছি না, কালকে রাত্রির অবধিও জ্বর কাশি প্রচণ্ড এসব ছিল। যাই হোক, রাতে ওষুধ খাওয়ানোর পর থেকে আর আসিনি এখন অবধি। তো আজকে একটা রেস্ট নিয়ে নিচ্ছি আজকের দিনটা, কালকে থেকে আবার স্কুলে যাবে। তো আমি এখন যাই, ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসি, মেলে এসে তারপরে আমি করবো এমনি চাটা করবো, দিয়ে স্নান টান করবো, সবই করবো। এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু তেল মালিশ করে দেবো ওকে, রসুন তেল। আর কালকে এমনি একটু গিয়েছিলাম, দুটো জুতো কিনেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত এখন ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। আজকে হচ্ছে বুধবার, মানে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আর এখন বাজে সকাল 6:45। আমি উঠে পড়েছি অনেকক্ষণই, ব্রাশ ট্রাশ কমপ্লিট। এখন চলে এসেছি আমি মেথি ভেজানো জল খেতে। এটা ওভারনাইট সোক থাকে, সকালে এটা খাই। এটা ইনফ্ল্যামেটরি হিসেবেও কাজ করে, প্লাস এটা কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো একটা ড্রিঙ্ক। তো চলো এটা খাই, তারপরে নিচে গিয়ে যেটুকু রান্নাবান্না আছে করে নিই। আর আজকে একটু মেয়ের স্কুলে যেতে হবে আমাকে, ওর সাথে সকালে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। চলো, স্কুলে যেতে গেছিলাম, চলে এসেছি। হঠাৎ করে আমার গলার অবস্থা খুব খারাপ, আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। প্লাস মানে কাশলে না মনে হচ্ছে গলাটা চিড়ে যাচ্ছে, তাই জন্য ভালো করে এটা পেঁচিয়ে পুঁচিয়ে গেছিলাম। আর এখন আমি জামাটা ছাড়বো না, কেন আমাকে আনতে যেতে হবে। আর আজকে যেটা হয়েছে, চা খেতে দাঁড়িয়েছিলাম কল্যাণী রোডের কাছে। 12 বছর পরে একজনের সাথে দেখা হয়েছে, বাট তাকে চিনতে পারছিলাম না। তার পুরো মানে সে পুরো পাল্টে গেছে। সে হচ্ছে কেউ না, আমার তোমাদের দাদাভাইয়ের সাথে পেঁচে থাকতেন, চ্যাটার্জিদা, উনি ডক্টর। আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে, দিয়ে ওকে বলছে এরম এরম। আমি না ভাবছি লোকটাকে আমি কোথাও দেখেছি, পুরো দাড়ি হয়ে গেছে, শুধু এইটুকু পোর্শন দেখে কোথায় আমি দেখেছি চিনতে পারছি না। এবার চ্যাটার্জিদা বলছে হ্যাঁ। তো কথাবার্তা হলো, অনেক দিন পর, এক যুগ পর দেখা হলো। লাস্ট 2013-তে দেখেছিলাম। তো চলো আবার চাটা করে নিই, পরে কথা হচ্ছে। আবার হচ্ছে শরীরটা যেন কত খারাপ লাগছে গো। মেয়েকে আনতেও যেতে হবে, গা হাতটা ছিঁড়ে যাচ্ছে, পারছি না। প্যারাসিটামল খেতেই হবে। মেয়েকে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো। ভাই ফোন করেছিল, বললাম একটু দেরি হবে, মেয়েটার শরীরটা খারাপ, আমার বলছে কানে ব্যথা, কানে ওষুধ টষুধ দিয়ে দিলাম। চলো আস্তে আস্তে রেডি হয়ে বেরোই, ওখানে গিয়ে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, নর্মালি একটা স্যুট পরে নিয়েছি, ভালো লাগছে না আর। এক তো মেয়ের শরীর খারাপ, তার মধ্যে নিজের শরীর খারাপ। আমার যাই হোক, মেয়ের শরীর খারাপ হলে না ভালো লাগে না, যেতে হবে যেহেতু বাড়ি থেকে কাউকে না কাউকে, মায়ের পক্ষে সম্ভব না, সেই জন্যই যাওয়া। চলো যাই, পরে কথা হচ্ছে। ভাইয়ের আইবুড়ো ভাতে চলে এসেছি, আইবুড়ো ভাত এখনো হয়নি, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, সে ঘুমাবে না, যুদ্ধ করছে, দেখা যাক কি হয়। চলো আইবুড়ো ভাত স্টার্ট হোক, তারপরে দেখা হচ্ছে। এটা হচ্ছে আইবুড়ো ভাত, আর এটা হচ্ছে আইবুড়ো ছেলে। প্লাস্টিক আছে সোনার খাটের ওখানে, প্লাস্টিক দিতে হবে ওই ঘরে, ওই ওয়েট এদেরকে
করো, হ্যাঁ একটু হোল্ড করো, হ্যাঁ। একদিকে বৃষ্টি, একদিকে মাছের মাথা। হ্যাঁ, এবার তুমি একটু পিয়ালি যা। হ্যাঁ চাচি যাও তুমি। যাও যাও, তোমরা যাও। তুমি আসো, তো আসো। নিয়ে ফটো তুলবি বল, আগে ঠিক করে নে। দোয়েল তো তোকে ছোট মনে হয় না? তার হ্যাঁ, দুজনেই তো দাঁড়া। এখানে তো ভিডিও হচ্ছে, ভিডিও করছে। সুন্দর এসছে। আমি কিন্তু ভিডিও করছি কিন্তু। ঠিক আছে। শাকটা কোথায় গেল? দোয়েল আয়। দোয়েল আয়। চলো সিঁদুর কোটা শুরু হচ্ছে। তুমি না এখানটায় থাকবে, হ্যাঁ, আর গায়ে মশারি ঠেকলে মুখে পানটা গোজো। আইবুড়ো ভাত ভালো কাটলো, বাড়ি চলে এসেছি। আমার গলার অবস্থা খুব খারাপ, কালকে জানি না আনছি যে ভয়েস ওভার পরে দিতে হবে কিনা। আর এখন ঘচু খাচ্ছে ডিনার, ভেজ চাউমিন। ভালো হয়েছে, আমার শরীর খুব খারাপ হয়েছে। তো চলো, এরপরে আসবে ধামাকাদার বিয়ের ব্লগ, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুভরাত্রি, আজকের মতো এই পর্যন্তই।